আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে এসে ফ্রিল্যান্সিং করতে চান বা মার্কেট প্লেসে কাজ করতে চান, আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করে থাকে। এই প্রশ্নটা বেশিরভাগ মানুষই করে থাকে যে বর্তমানে 2025 সালে এসে কোন কাজের ডিমান্ড বেশি এবং আমি কোন কাজটা করব। দেখুন, আপনার কোন কাজের ডিমান্ড বেশি বা বর্তমানে কোন কাজের ডিমান্ড বেশি এ কথা বলা খুব মুশকিল, কেননা প্রত্যেকটা কাজের ডিমান্ড অনেক বেশি। কিন্তু এই কাজের মধ্যে কোন স্কিলটা অর্জন করলে আমি ভালো হব এবং কোন কোন স্কিলগুলো আমি সহজে গ্যাদার করতে পারবো, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন 7টা স্টেপে কথা বলবো বা 7টা সেক্টরের কথা বলবো, যেই 7টা সেক্টর আপনি খুবই ভালোভাবে শিখতে পারেন এবং এই 7টা সেক্টরের মধ্যে যে কোনো একটা সেক্টর যদি আপনি খুব ভালোভাবে শিখেন, তবে আপনি ফ্রিল্যান্সিং বলেন, রিমোট জব বলেন, লোকাল জব বলেন বা বিজনেস বলেন, যে কোনো বিষয় আপনি খুবই সহজে করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা এই 7টা বিষয় দেখে আসা যাক যে কোন 7টা বিষয় আমরা শিখবো 2025 সালে এসে। তো ফার্স্টে যে স্টেপটা রয়েছে সেটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কিন্তু বর্তমান দুনিয়ার মধ্যে সব থেকে অন্যতম একটা প্ল্যাটফর্ম, একটা সেক্টর, যে সেক্টরে কিন্তু অহরহ মানুষ কাজ করছে এবং বর্তমানের মধ্যে সব থেকে বেশি ডিমান্ড যদি কোনো কাজের হয়ে থাকে সেটা হলো ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং এর চাহিদাও প্রচুর এবং প্রচুর মানুষ ডিজিটাল মার্কেটিং শিখছে। তবে ডিজিটাল মার্কেটিং শিখে অনেক মানুষ সফল হয় না। তার কারণ হলো আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখাই আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা ফ্রড হিসাবে কাজ করে। কিভাবে? তারা বলে থাকে মোবাইলের মাধ্যমে নাকি ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। ভাই, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনারা যদি বিশ্বাস না করেন, তবে আমার কথা নয়, কিন্তু আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি মোবাইল দ্বারা ডিজিটাল মার্কেটিং শিখেন। ডিজিটাল মার্কেটিং আপনাকে মোবাইল দ্বারা কীভাবে শেখায়, আপনাকে ক্যানভার কাজ শেখায়, ফেসবুক পেজের কাজ শেখায়, কীভাবে আপনি ফেসবুক গ্রুপ খুলবেন, কীভাবে ইনভাইট করবেন, কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, এই বিষয়গুলো আপনাকে দেখায়। ঘুরে ফেলে এই বিষয়গুলো দেখায় ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, অথবা টুইটার অ্যাকাউন্ট বা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট মোবাইল দ্বারা কীভাবে ক্রিয়েট করবে, এই বিষয়টা কিন্তু দেখায়। কিন্তু এর বিষয়ে কিন্তু গভীরে তারা যায় না। কেননা এই বিষয়ে যে গভীরে আমরা যাই, এই বিষয়ে গভীরে যদি আমরা যেতে যাই তবে কিন্তু আমাদের অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন রয়েছে, যেগুলো মোবাইল দ্বারা হয় না। সো বেশিরভাগ মানুষই করে থাকে কি, যে তারা মানুষকে মার্কেটিং করে থাকে যে মোবাইলের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় বা ডিজিটাল মার্কেটিং শিখেন। এবং অনেক মানুষই রয়েছে যারা মনে থাকে যে মোবাইল দ্বারা আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। এটা সব থেকে ভুল ধারণা। এই ভুল ধারণার কারণে প্রত্যেকে কিন্তু মোবাইল দ্বারা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কিন্তু এই সেক্টরে আসে। এই সেক্টরে আসার পরে তারা কিছুদিন কাজ করে তাদেরকে ফেসবুক মার্কেটিং শেখানো হয়। ফেসবুক মার্কেটিংয়ে কী কী বিষয় শেখানো হয়? ফেসবুক মার্কেটিংয়ে সব বিষয় শেখানো হয়, বিষয়টা কিন্তু এমন নয়। ফেসবুক মার্কেটিংয়ে কী কী শেখানো হয়, কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, কীভাবে একটা গ্রুপ খুলতে হবে, কীভাবে গ্রুপে ইনভাইট করতে হবে, এই বিষয়গুলো কিন্তু শেখায়, তার বেশি কিন্তু শেখায় না। যার ফলে কিন্তু ডিজিটাল মার্কেটিং কেউ করতেও ব্যর্থ হয়ে যায়। সো আমরা প্রপারভাবে ডিজিটাল মার্কেটিং কীভাবে একজন এক্সপার্ট হবেন এই বিষয়টা আমরা শেখাবো। আপনারা যদি চান তবে আমাদের কাছেও কোর্স করতে পারেন। আমাদের কাছে কোর্স করলে আমাদের কোর্স ফ্রি, সমস্ত কিছুর জন্য আমাদেরকে অবশ্যই মেসেজ করুন। কিভাবে মেসেজ করবেন? আপনার ফেসবুকে গিয়ে এমডি তানভীর সিদ্দিকী লিখে সার্চ করেন, তবে আমার আইডিটা পেয়ে যাবেন। আমার আইডিটা পেয়ে গেলে আপনি জাস্ট সিম্পলি আমাকে একটা মেসেজ করবেন, তাহলে আপনি ডিটেলস আমাদের কাছে জানতে পারবেন। এবং আমাদের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের একটা গ্রুপ রয়েছে, ফ্রিল্যান্সার আইটি ইনস্টিটিউট। সেই গ্রুপের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে আমাদের গ্রুপ এবং কি আমাদের আইডি দুইটা পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের মেসেজ করতে পারেন। এবং আরেকটা কথা বলবো যে ডিজিটাল মার্কেটিং আপনারা শিখবেন, আমরা কিন্তু মোবাইল দ্বারা ডিজিটাল মার্কেটিং শিখাই না। আপনি যদি কোথা থেকে পারেন তবে মোবাইল দ্বারা ডিজিটাল মার্কেটিং শিখেন, কিন্তু শেখার নাম করে আপনি প্রতারিত হবেন এবং প্রতারিত হয়ে আপনি যে প্রচার করবেন ডিজিটাল মার্কেটিং শিখালে কোনো লাভ হয় না, এই কাজটা আপনারা কেউ করবেন না। সো ডিজিটাল মার্কেটিং কীভাবে আপনি প্রপারভাবে শিখবেন এই সম্পর্কে বিস্তার জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং স্টেপ 2 এ যে সেক্টর রয়েছে সেটা হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চাহিদা বাংলাদেশে প্রচুর, শুধু বাংলাদেশ না কিন্তু অনেক মার্কেট প্লেসে অনেক প্রচুর, এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট মানুষকে শেখানো হয়। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আপনি যদি ফাইবারে চলে যান, ফাইবারে যাওয়ার পরে বা আপনি যদি আপওয়ার্কের মধ্যে চলে যান, আপওয়ার্কে যাওয়ার পরে আপনি একটা ক্যাটাগরি পাবেন যে ওয়েব আইটি সেক্টর নামে একটা ক্যাটাগরি রয়েছে বা ওয়েব ডিজাইন নামে একটা ক্যাটাগরি রয়েছে, যেখানে কিন্তু অনেক মানুষই রয়েছে যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। সো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কাজ কিন্তু প্রচুর বাংলাদেশে, এমনকি বাংলাদেশের বাইরে। আপনি এখানে কাজ করে মার্কেট প্লেসের ভেতরে বাইরে
প্রচুর জায়গায় কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে অনেকে মনে করে থাকে যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখলে অবশ্যই আমাদের কোডিং জানতে হবে, এই কোডিংয়ের কাজ আমরা অনেকে করতে চাই না। সো এই কোডিংয়ের কাজ দূর করার জন্য কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস রয়েছে, এমনকি অনেক ধরনের এআই রয়েছে, তারা কিন্তু ওয়ার্ডপ্রেসের কাজগুলো বা কোডিংয়ের কাজগুলো করে থাকে। সো এই সমস্ত কোডিংয়ের কাজ আপনারা সেখান থেকে করতে পারেন, অথবা আপনার যদি একটু বিরক্ত মনে হয় তবে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আপনি নাও করতে পারেন। এবং আপনি যদি একজন ওয়েব ডেভেলপমেন্ট হতে চান তবে কিন্তু আপনাকে যদি চান তবে আউট অফ মার্কেট প্লেসের বাইরেও কিন্তু আপনি প্রচুর ধরনের কাজ করতে পারেন। স্টেপ 3 তে যে সেক্টর রয়েছে সেটা হলো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এটা কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে প্রচুর চাহিদা বাড়ছে, এমনকি মার্কেট প্লেসে কিন্তু মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট চাহিদা কিন্তু প্রচুর। সো আপনারা যদি একজন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট হতে চান তবে আপনি এটা হতে পারেন, এমনকি এটা হয়ে কিন্তু আপনি আপওয়ার্কে, ফাইবারে বা freelancer.com এ কাজ করতে পারেন, অথবা আউট অফ মার্কেট প্লেসে চাইলেও আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের উপরে কাজ করতে পারেন। অথবা আপনি যদি চান যে আমি মার্কেট প্লেসে কাজ করবো না, মার্কেট প্লেসের ভিতরেও কাজ করবো না, বাইরেও কাজ করবো না, আমি নিজের মতো করে কাজ করব, এবং কি আমি জবও করবো না, কোনো ধরনের জব করবো না, বিজনেস করবো না, আমি নিজের মতো করে কাজ করব, তবে কিন্তু আপনি অ্যাপেল স্টোরে অথবা প্লে স্টোরে কিন্তু একটা অ্যাপ ক্রিয়েট করে, অ্যাপ বানিয়ে কিন্তু আপনি এই অ্যাপ থেকে কিন্তু ইনকাম করতে পারেন। সো মোবাইল অ্যাপ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করে কিন্তু আপনি অনেক ভালোভাবে শিখতে পারেন, সে কিন্তু আপনি ভালোভাবে কাজ করতে পারেন। 4 নম্বরে যে স্টেপটা রয়েছে সেটা হলো ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর চাহিদা কিন্তু বাংলাদেশ নয়, মার্কেট প্লেসে কিন্তু প্রচুর। আপনি যদি ফাইবারে, আপওয়ার্কে বা freelancer.com এ চলে যান তবে সেখানে দেখবেন ভিডিও এডিটিং এর মধ্যে কিন্তু অনেক কাজ রয়েছে। সো ভিডিও এডিটিং এর উপরে কিন্তু আপনি শুধুমাত্র মার্কেট প্লেসের ভিতরে এবং বাইরে নয়, আপনি চাইলে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারেন। আপনি চাইলে ভিডিও এডিটিং এর উপরে জবও করতে পারেন, বা রিমোট জব করতে পারেন, বিজনেস করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, বিভিন্ন কিছু আপনি ভিডিও এডিটিং এর উপরে করতে পারেন। বর্তমানে কিন্তু ভিডিও এডিটিং এর চাহিদা কিন্তু ব্যাপক বাড়ছে, প্রচুর বাড়ছে। সো ভিডিও এডিটিং কাজ করার জন্য অবশ্যই আপনাকে ভালো করে ভিডিও এডিটিং শিখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ভিডিও এডিটিং এ কাজ পারি, কিভাবে আপনি মোবাইলে ক্যাপকাট ইউজ করতে পারেন, কাইনমাস্টার ইউজ করতে পারেন, এগুলোর মাধ্যমে আপনি খুব ভালোভাবে একজন ভিডিও এডিটিং এক্সপার্ট এই কথা যদি ভাবেন এবং এই কথা ভেবে যদি আপনি মার্কেট প্লেসে আসেন তবে আপনি কিন্তু প্রতারিত, এমনকি আপনার টাইম লস ছাড়া কোনো কিছু হবে না। কেননা ভিডিও এডিটিং এর জন্য আপনাকে এক্সপার্ট ভাবে ভিডিও এডিটিং করতে হবে। এটার জন্য আপনি অবশ্যই একটা না একটা কোর্স করতে হবে, সেটা অনলাইন হোক অফলাইন হোক, ভালো করে একটা কোর্স করতে হবে। কোর্স করে কিন্তু আপনি ভালো করে যে সমস্ত ভিডিও এডিটিং এর অ্যাপস রয়েছে এবং ভিডিও এডিটিং এর যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন সবথেকে জনপ্রিয় হলো অ্যাডোবি প্রিমিয়াম প্রো রয়েছে, এরপর ছাড়াও ফিল্মোরা রয়েছে, আরো অনেক ধরনের অ্যাপস রয়েছে, তবে সবথেকে জনপ্রিয় হলো অ্যাডোবি প্রিমিয়াম প্রো। তো এগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। এমনকি এর মধ্যে সবথেকে যে জনপ্রিয় কাজটা বেশি সেটা হলো কিন্তু 3D অ্যানিমেশন। সো 3D অ্যানিমেশনের কাজটাও আপনাকে ভালো করে শিখতে হবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। সো এই জন্য আপনাকে কিন্তু ভালো করে ভিডিও এডিটিংটা কাজ শিখতে হবে, এবং কি শিখে আপনি চাইলে মার্কেট প্লেসের ভিতরে এমনকি বাইরে সব জায়গায় কিন্তু কাজ করতে পারেন। স্টেপ 5 এর যে কাজটা ডিমান্ড সব থেকে বেশি আস্তে আস্তে বাড়ছে সেটা হলো এআই ডেভেলপমেন্ট। সো এআই ডেভেলপমেন্টের চাহিদা প্রচুর কিন্তু বাংলাদেশে রয়েছে, বাংলাদেশ নয় কিন্তু সারা বিশ্বে কিন্তু প্রচুর রয়েছে। আপনি যদি একজন ভালো মাপে এআই ডেভেলপমেন্ট হতে পারেন তবে কিন্তু আপনার লাইফ সেটেল, এমনকি আপনার পিছে ঘুরে কিন্তু দেখতে হবে না। এআই ডেভেলপমেন্টের মধ্যে আপনি কি রয়েছে, এআই ডেভেলপমেন্ট রয়েছে, আপনি রয়েছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, অটোমেশন, চ্যাট জিটিপি, ওপেন এআই, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এগুলো কিন্তু আপনারা করতে পারেন। এমনকি এআই যে ডেভেলপমেন্টের কাজ রয়েছে সেগুলো আপনি বাংলাদেশে খুব কম জায়গায় রয়েছে যেখানে শেখানো হয়, এবং কি বেশিরভাগ কাজ কিন্তু বাইরের দেশ থেকে শেখানো হয়। সো আপনি যদি এআই ডেভেলপমেন্টের উপরে ভালো করে কোর্স শিখতে পারেন, এমনকি এই কোর্স ফিও কিন্তু অনেক বেশি, প্রায় কয়েক হাজার টাকা বা লাখ টাকা মতো হতে পারে এই কোর্স ফি। সো এটা বিষয়ে আমি বিষয়টা জানি না কোর্স ফি কত নেয়, তবে আমার জানা মতে বাংলাদেশে খুব কম জায়গা রয়েছে যেখানে এআই ডেভেলপমেন্টের কাজ শেখানো হয়। সো এআই ডেভেলপমেন্টের উপরে যদি আপনি ভালো করে কাজ শিখেন তবে কিন্তু আপনার অনেক ভালো করে আপনি ক্যারিয়ার করতে পারেন। এমনকি বর্তমান যুগ কিন্তু এআই যুগ, প্রত্যেকটা সেক্টর কিন্তু আস্তে আস্তে এক না এক সময় কিন্তু যদি ডাউনও হয়ে যায়, এআই ডেভেলপমেন্ট যে কাজটা রয়েছে সেই কাজটা কিন্তু কখনো ডাউন হবে না, সেটা সবসময় আস্তে আস্তে গ্লো করবে। আপনি চাইলে freelancer.com এ অথবা আউট অফ মার্কেট প্লেসে করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, অথবা ফাইবারে করতে পারেন। এই সমস্ত জায়গায় কিন্তু আপনি এআই ডেভেলপমেন্টের উপরে কাজ করতে পারেন, অথবা চাইলে আপনি জবও করতে পারেন, অথবা বিভিন্ন কাজ মাধ্যমে কিন্তু আপনি এআই ডেভেলপমেন্টের উপরে কাজ শিখে কিন্তু আপনি কাজ করতে পারেন, আর্নিং করতে পারেন। স্টেপ 6
যে সেক্টরের কাজটা একটু বেশি সেটা হলো গ্রাফিক্স ডিজাইন, এবং কি গ্রাফিক্স ডিজাইনের চাহিদা কিন্তু বর্তমানে প্রচুর, এবং কি গ্রাফিক্স ডিজাইন কাজ যেহেতু প্রচুর হলেও এ কিন্তু শিখতে বেশি একটা সময় লাগে না, বেশি একটা কষ্ট না। আপনি যদি ভালো একজন গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট হতে পারেন, তবে গ্রাফিক্স ডিজাইন আগামী 35 থেকে 40 সাল পর্যন্ত যে খুব ভালোভাবে চলবে এর নিশ্চয়তা আছে, এবং কি আগামী 5-10 বছর 15-20 বছর পর্যন্ত যে গ্রাফিক্স ডিজাইনের যে কোনো মৃত্যু হবে না, এর চাহিদা অনেক বেশি এবং কি এর চান্সটা অনেক বেশি। সো আপনি যদি চান তবে গ্রাফিক্স ডিজাইনের উপরে কাজ করতে পারেন, এবং কি এটা কিন্তু খুবই সহজ, এবং কি এই কাজটা আপনারা যে কেউ করতে পারেন। ওকে, তো স্টেপ 7-এর যেই সেক্টরটা রয়েছে সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা আপনার প্রত্যেক করতে পারেন। আপনারা যা মনে করেন যে আমি যেগুলো আমি এতক্ষণ বললাম এই 6টা, তো 6টা আমি মানতে পারবো না, তবে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপরে কাজ করতে পারেন। এই জন্য আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপরে পুরোটা কাজ শিখতে হবে। শেখার পরে কিন্তু আপনি আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com সহ লোকাল মার্কেটের এবং কি লোকাল মার্কেটের বাইরে যে সমস্ত সেক্টর রয়েছে সেখানে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপরে কাজ করতে পারেন, এবং কি এর চাহিদা কিন্তু প্রচুর রয়েছে। কেননা বর্তমানে যারা রয়েছে, যারা সেলিব্রিটি রয়েছে, যেমন সাকিব আল হাসান, বিরাট কোহলি বা শাকিব খান, বা আমরা যে সমস্ত যাদের কথা বলি, তাদের যে ফেসবুক পেজ রয়েছে বা তাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে, তাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ রয়েছে। তো তারা কিন্তু কি করে, তারা কিন্তু নিজেদের পোস্ট নিজেরা করে না, বরং তারা একটা মানুষ রেখেছে যারা প্রতিনিয়ত তাদের পোস্ট করে থাকে। সো আপনি যদি এই বিষয়টা ভালো করে শিখতে পারেন তবে কিন্তু আপনার কাজটা অনেক বেশি। তো আপনারা এখন মনে করতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা শেখা খুব বিরাট কোনো ব্যাপার, বা এটা তো আমি পারি পোস্ট করা জাস্ট এটা, কিন্তু না, এটা না। আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হতে হলে আপনাকে পুরো সেক্টরটা, সোশ্যাল মিডিয়ার যে সমস্ত সেক্টর রয়েছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইয়াহু, লিঙ্কডইন, ইউটিউব সহ আরও যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কাজ কিন্তু আপনাকে প্রপারভাবে শিখতে হবে। শিখে কিন্তু আপনি যে কোনো একটা মানুষের কিন্তু ম্যানেজমেন্ট হিসাবে, ম্যানেজার হিসাবে আপনি কাজ করতে পারেন। ওয়েল, তো ফাইনালি আমাদের স্টেপ শেষ হলো। তো এই স্টেপগুলো বা এই 7টা স্টেপ যদি আপনি ফাইনাল ভালো করে শিখতে পারেন, প্রপারভাবে শিখতে পারেন, তবে কিন্তু আপনার চাহিদা প্রচুর রয়েছে, এমনকি 2025 সালে ফ্রিল্যান্সিংয়ে আপনার ক্যারিয়ার ভালো হবে। এখন সবথেকে বড় যে প্রশ্নটা হলো সেটা হলো এই 7টা স্টেপ বা এই 7টা সেক্টর আমরা কীভাবে শিখবো, বা আমরা কীভাবে বুঝতে পারবো যে আমার জন্য কোন সেক্টরটা বেস্ট, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য সবথেকে সহজ মাধ্যম রয়েছে। কি মাধ্যম? আপনারা অনেকে মনে করতে পারেন আমাকে এই 7টা স্টেপই করতে হবে বা 7টা কোর্সই করতে হবে, তারপরে কি আমি কোর্স করব, কোর্স করার পর যেটা ভালো লাগবে সেটা করব? বিষয়টা এমন নয়। বিষয়টা তাহলে কি, এই যে 7টা স্টেপের কথা আমি বললাম, এই 7টা স্টেপের মধ্যে আমি কী কী স্টেপ বললাম আমি এখানে লিখে রেখেছি, আমার ল্যাপটপ রয়েছে আমার সামনে, ল্যাপটপে আমি লিখে রেখেছি। এই 7টা স্টেপে বললাম আমি, 1 নম্বরে বলেছিলাম ডিজিটাল মার্কেটিং, এরপরে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, 3 নম্বরে যেটা ছিল সেটা হলো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, 4 নম্বরে যেটা ছিল সেটা হলো ভিডিও এডিটিং, 5 নম্বরে এআই ডেভেলপমেন্ট, 6 নম্বরে গ্রাফিক্স ডিজাইন, 7 নম্বরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সো এই 7টা ম্যানেজমেন্টে বা 7টা স্টেপে কি আপনার শিখতে হবে? না, এই 7টা স্টেপের মধ্যে কোন স্টেপটা আপনার কাছে ভালো লাগে বা কোন স্টেপ রয়েছে যেটা আপনার খুব ভালো লাগে, আপনি কাজ করতে পারেন, সেই স্টেপটা আপনি কাজ করুন, প্রপারভাবে কাজ শিখুন। শিখে আপনি কিন্তু যেই স্টেপটা, যেমন আপনার অনেক কাছে রয়েছে যাদের কিছু কোডিং বিরক্ত লাগে বা ওয়েব ডেভেলপমেন্টের কাজটা বিরক্ত লাগে, তারা চাইলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটিং কাজটা একটু বিরক্ত লাগে তারা চাইলে গ্রাফিক্সে কাজ করতে পারেন। তো আপনার এই স্টেপের মধ্যে কোন স্টেপটা ভালো লাগে সেই স্টেপটা কিন্তু আপনি কাজ করতে পারেন। কাজ শিখে আপনি ওই স্টেপের উপরে প্রপারভাবে কাজ শিখতে পারেন, এবং প্রপারভাবে কাজ শিখে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি চাইলে বিজনেস করতে পারেন, রিমোট জব করতে পারেন, লোকাল জব করতে পারেন, বা আপনি আউট অফ মার্কেট প্লেসে কিন্তু কাজ করতে পারেন। সো ফাইনালি এই 7টা স্টেপ যদি আপনারা ফলো করেন, এমনকি এই 7টা স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপ যদি আপনি ভালো করে কাজ শিখেন, তবে আপনার ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ার বা 2025 সাল আপনার জন্য খুব ভালো একটা দিক নিয়ে আসবে, এটা বলে আমি আশা করি। তো এই ছিল তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বর্তমানে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও না, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।